আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম হোমিওপ্যাথিক ক্লাসরুমে। আমি মোহাম্মদ হোসেনুজ্জামান বারী, বিএইচএমএস, ঢাকা, রেজিস্টার্ড প্র্যাকটিশনার, বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিল। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তৃতীয় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন থেকে স্টোমাটাইটিস। আমাদের আলোচ্য বিষয়, সরি, এটা হচ্ছে ইংরেজি নাম। বাংলা যদি বলি তাহলে এটা হচ্ছে মুখ মুখ গহ্বরে ঘা, যাতে আমার গালে ঘাবড়ে থাকে। এখন আমাদের সাধারণত বাংলা ভাষায় যেটা বাঙালিরা বলে থাকে, মুখে ঘা, জিহ্বায় যদি ঘা হয় তবু তাকে বলা হয় মুখে ঘা। আসলে কিন্তু তা নয়। জিহ্বার ঘাকে বলা হয় গ্লোসাইটিস। আর সমগ্র মুখমণ্ডলের ভেতরে জিহ্বা সহ ইনক্লুডিং জিহ্বা, টাং, একে ঘাকে বলা হয় হচ্ছে স্টোমাটাইটিস। আসুন দেখা যাক স্টোমাটাইটিস কাকে বলে। যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই স্টোমাটাইটিসকে, তাহলে সংজ্ঞা হচ্ছে যদি কোনো কারণ বশত মুখের ভেতরে মিউকাস মেমব্রেনের প্রদাহ হয়, প্রদাহ বা ঘা হলে তাকে স্টোমাটাইটিস বলে। আমরা দেখলাম যে স্টোমাটাইটিস কাকে বলে। যদি কোনো কারণে মুখের ভেতরে কারণ মিউকাস মেমব্রেনের প্রদাহ বা ঘা হয়, তাকে বলা হয় স্টোমাটাইটিস। এখন স্টোমাটাইটিস যে অসুখটা, কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা স্টোমাটাইটিস হয়েছে, এটা গ্লোসাইটিস নয়? সেক্ষেত্রে আমরা কিছু লক্ষণ এখানে পাবো। লক্ষণগুলোর ভেতরে আছে রোগাক্রান্ত মুখের ভেতরে গহ্বরে যে ঝিল্লি এগুলো আছে, মিউকাস মেমব্রেন আছে, এটা লাল হয়ে যাবে, লাল বর্ণ আকার ধারণ করবে। প্রথমে অবশ্য সাদা সাদা ফুসকুড়ি হয়, এরপরে লাল বর্ণ ধারণ করে। দ্বিতীয়ত ফুলে যায়। তৃতীয় যদি ধরি তাহলে বেদনা বা ব্যথা হবে অবশ্যই। ক্ষতযুক্ত হয়, কখনো কখনো এর ভিতর থেকে পুঁজ নির্গত হয়। শ্বাস প্রশ্বাস দুর্গন্ধ আমরা এতে পাবো, মুখের ভেতরে দুর্গন্ধযুক্ত হবে। জিহ্বা লাল ফোলা এবং মুখ দিয়ে লালা করতে থাকবে। এবং দাঁতের উপরে আমরা যদি এক্ষেত্রে তো জিহ্বাও অ্যাট্রাক্ট হয় থাকে সাধারণত গ্লোসাইটিসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা দেখবো জিহ্বা অত্যন্ত ফুলে গেছে এবং জিহ্বার উপরে দাঁতের ছাপ আমরা দেখতে পাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে এই রোগটা হচ্ছে স্টোমাটাইটিস। এখন আমরা স্টোমাটাইটিসের একটা সাধারণ লক্ষণ তো বুঝলাম। তাহলে আমরা এখন যাই যে কোন কারণে সাধারণত স্টোমাটাইটিস গুলা হয়ে থাকে। কারণ একটা একটা অসুখের পেছনে তো অবশ্যই একটা কারণ আছে। কেন সেই কারণটা, সেটা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, সাধারণত বেশ কিছু কারণ আমরা দেখতে পাই স্টোমাটাইটিস হওয়ার। তার মধ্যে প্রথমত যদি আমরা, প্রথম তো কোনো কিছু না,
মেনশনের ব্যাপারটা হচ্ছে আসল, বোঝাটাই আসল। যেমন পরিপাক তন্ত্রে যদি বিশৃঙ্খলা হয় তাহলে স্টোমাটাইটিস হবে। হাম বা স্ফোটক জ্বর হয়ে থাকলে স্টোমাটাইটিস হবে। মুখের ভেতর গরম কোনো জিনিস, যেমন গরম চা বা গরম কোনো কিছু খাদ্যদ্রব্য আপনি খেয়েছেন, তখন গাটাকে সাধারণত পুড়ে যায়, এখান থেকে স্টোমাটাইটিস হতে পারে। দাঁতের কোরিজ রোগ থাকলে পারে, অর্থাৎ দাঁতের ভিতরে যে আপনার ক্ষত হয়, দাঁতের ভিতরে যে গর্ত হয়, এই গর্তগুলো যদি ঠিক মতো পরিষ্কার না হয় বা এই রোগ থাকে, তাহলে এই ভাঙা দাঁতের ঘর্ষণের কারণে আমাদের স্টোমাটাইটিস হতে পারে। তারপর হচ্ছে পারদের অপব্যবহারের কারণে, অধিক মাত্রায় চুন, সাদা পাতা, চিনি খেলে, পুষ্টিকর খাদ্যের অভাব হলে পরে, ভিটামিন ভিটামিনের অভাব, যেমন ভিটামিন বি 12, আয়রন, ফোলেট, জিঙ্ক এবং ভিটামিন সি, অস্বাস্থ্যকর স্থানে বসবাসও কিন্তু এটার একটি কারণ। আর শেষে যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে রক্ত দূষিত হওয়ার কারণেও স্টোমাটাইটিস হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, কি কি কারণে হতে পারে? এক, পরিপাকতন্ত্র বিশৃঙ্খলার কারণে, হাম বা স্ফোটক জ্বর হওয়ার কারণে, মুখের ভেতরে গরম কোনো জিনিস প্রবেশ করানোর কারণে, দাঁতের করিজ রোগ হওয়ার কারণে, পারদের অপব্যবহারের কারণে, অধিক মাত্রায় চুন, পান, সাদা পাতা খাওয়ার কারণে অর্থাৎ জর্দা খাওয়ার কারণে, পুষ্টিকর খাদ্যের অভাবের কারণে, ভিটামিন সি এর অভাবের কারণে, ভিটামিন বি 12, ফলেট, আয়রনের, জিঙ্কের অভাবে, অস্বাস্থ্যকর স্থানে বসবাস করলে, রক্ত দূষিত হওয়ার কারণে সাধারণত স্টোমাটাইটিস হয়ে থাকে। এখন আসা যাক, এই স্টোমাটাইটিসের কিছু ভাগ আছে। আমরা স্টোমাটাইটিসের শ্রেণী বিভাগ করব। আমরা যদি স্টোমাটাইটিসের শ্রেণী বিভাগ করি, তাহলে প্রথমে আমরা জেনে নিই, জানবো যে কি কি প্রকার হয়ে থাকে। এক, স্টোমাটাইটিসকে সাধারণত 8 ভাগে ভাগ করা হয়েছে, এদের অবস্থান, কারণ এবং ধরনের উপর ভিত্তি করে। 1 নম্বরে আসে ক্যাটারাল স্টোমাটাইটিস। 2, প্যারাসাইটিক বা ইনফেক্টিভ স্টোমাটাইটিস। 3, সেপোথাস স্টোমাটাইটিস। 4, গ্যাংগ্রিনাল স্টোমাটাইটিস। 5, আলসারেটিভ স্টোমাটাইটিস। সরি, স্টোমাটাইটিস। 6, অ্যালার্জিক স্টোমাটাইটিস। 7, চর্মরোগ জনিত স্টোমাটাইটিস। 8, ক্যান্সার অব স্টোমাটাইটিস। এই যে আমরা 8 ধরনের স্টোমাটাইটিস পেলাম। কি? ক্যাটারাল স্টোমাটাইটিস,
প্যারাসাইটিক বা ইনফেক্টিভ স্টোমাটাইটিস, অ্যাপোথেস স্টোমাটাইটিস, গ্যাংগ্রিনাল স্টোমাটাইটিস, আলসারেটিভ স্টোমাটাইটিস, অ্যালার্জিক স্টোমাটাইটিস, চর্মরোগজনিত স্টোমাটাইটিস এবং ক্যান্সার অব স্টোমাটাইটিস। এই এই ৮টি ভাগের এক একটি বৈশিষ্ট্য বা লক্ষণ আলাদা আলাদা। হ্যাঁ, সব রোগের ক্ষেত্রেই মুখের ভেতরে ঘা হয়, কিন্তু পার্টিকুলারলি প্রতিটার নাম যেমন আলাদা, ঠিক এদের বৈশিষ্ট্য বা লক্ষণও আলাদা। আমাদেরকে খুব ভালো করে এই জিনিসটা বুঝে নিতে হবে যে ক্যাটারাল স্টোমাটাইটিস জিনিসটা কেমন দেখা যায়, প্যারাসাইটিক বা ইনফেক্টিভ স্টোমাটাইটিস কেন হয় বা এর লক্ষণগুলো কি, অ্যাপোথাস কি কারণে হয়ে থাকে এবং লক্ষণ কেমন, গ্যাংগ্রিনাল কেমন, আলসারেটিভ, অ্যালার্জিক, চর্মরোগজনিত এবং ক্যান্সার অফ স্টোমাটাইটিস, এগুলোর প্রতিটি এক বৈশিষ্ট্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং লক্ষণ আছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের স্টোমাটাইটিসে রোগী ভুগছেন। আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে প্রতিটি স্টোমাটাইটিসের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করব। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ আজকের মতো।